তাহলে মাইলস্টোনকে বাদ দিয়ে তো তোমরা গণ অভ্যুত্থান ঘটাওনি। মাইলস্টোনের স্টুডেন্টরাও তোমাদের সাথে ছিল, তাহলে তাদের বিপদের সময় তোমরা কোথায় ছিলে? হাসনাত সার্জিসের কেন প্রোটোকল ইউজ করা লাগবে? তারাও তো স্টুডেন্ট, তাদের এত প্রোটোকল নিয়ে কেন চলতে হবে? আপনারা স্টুডেন্ট, যদিও আমার বক্তব্যে আপনারা অলিখিত উপদেষ্টা, সেই কারণে কি আপনারা এত প্রোটোকল নিয়ে চলছেন? কেন আপনাদের কি সাহস নেই প্রোটোকলবিহীন চলাফেরা করার জন্য? আগে নির্বাচন দেন, আগে নির্বাচনে জনগণের ভোটে বাংলাদেশে আসেন, ঠিক আছে? তারপর যদি আপনারা প্রোটোকল নিয়ে চলেন, আমি তখন যে বলবো যে না, এটা ভ্যালিড। নির্বাচন ছাড়া আসন দখল করে রেখেছেন, দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করেছেন, সেখানে আপনারা কিভাবে প্রোটোকল নিয়ে চলছেন? এত কিসের ভয়? যদি আপনারাই বলেন যে সারা বাংলাদেশের মানুষ আপনাদেরকে চায়, তাহলে সারা বাংলাদেশের মানুষই যখন আপনাদের পক্ষে, তাহলে এত প্রোটোকল নিয়ে আপনাদের চলা লাগবে কেন? আর সংস্কার সংস্কার সংস্কার, বাংলাদেশটা এখন বর্তমানে চলছে সামরিক বাহিনী দ্বারা, ইউনুস গং দ্বারা। তাহলে আপনাদেরকে এই যুদ্ধ বিমানটাকে আদৌ ঠিক না ব্যাঠিক, এটার মধ্যে ভুল আছে কি নেই, এটাকে আপনাদের দেখার কি কর্তব্য ছিল না? আপনাদেরকে এটা দায়িত্বের মধ্যে পড়েনি নাকি? শুধুমাত্র ধানমন্ডি 32, গোপালী নিধন, লিগ ধরন, একটা লিগ ধরে ধরে জেলে ভর, আমি তো শুধু এইসব স্লোগানই শুনেছি। আর হ্যাঁ, সংস্কারের মেলায় বিএনপিকে ভরিয়ে দিবেন। ভাই, আপনারাই যেহেতু বলছেন যে আপনারা দেশের জনগণের স্বার্থে আসছেন, সংস্কারের বেলায় বিএনপিকে কেন ডাকতে হবে? আপনারা নিজেরা কেন আগাচ্ছেন না? আপনারা সংস্কারবাদী, তাহলে সংস্কার ছাড়া আপনারা কোথায় আছেন বা কি করছেন? আপনারা কোন খাতে আপনাদের সময় নষ্ট করছেন? বাংলাদেশ এখন অর্ধেক কিন্তু সামরিক বাহিনীর হাতে, আর অর্ধেক হচ্ছে ইউনুস গংয়ের হাতে। তো এখন কথা হচ্ছে, এক বছর কি লাগে যে সামরিক বাহিনীর এত পুরানো প্লেন, যুদ্ধ বিমান ঢাকার মতো জনবহুল একটা ছোট্ট শহরের স্কুলের উপর দিয়ে চলছে, সেটার ব্যাপারে নিখুঁতভাবে যাচাই বাছাই করার জন্য? যদি আসলেই আপনারা সংস্কারবাদী হয়ে থাকে, ঠিক একইভাবে শেখ হাসিনা তার স্বজন হারিয়েছে, ওনারও কষ্ট আছে, কিন্তু হাসনাত সার্জিস ওরা কি হারিয়েছে? ওরা তো লাফাচ্ছে কেন? ওরা নতুন করে দেশে আসছে, ওরা কি করবে? মানে দেশের আসনে আসছে, ওরা কি করবে? ওদের কাজ কি? এখন যেহেতু ওরা অলিখিত উপদেষ্টা, ওরা ডেফিনেটলি আসিফ নাহিদ অন্যান্য উপদেষ্টা মণ্ডলীর হয়ে কিন্তু বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করছে, এত গাড়ি নিয়ে, 300 গাড়ি নিয়ে শোডাউন দিচ্ছে। তাহলে এই যে কাজগুলো, এগুলো পাওয়ার ওরা কোথায় পায়? কারণ ওরা অলিখিত উপদেষ্টা। ওদের সমন্বয়কদের মধ্যে দুজন আছে লিখিত উপদেষ্টা, আর ওরা দুজন হচ্ছে অলিখিত উপদেষ্টা। তাহলে আমি এখন বলবো যে ওদের দোষ দিয়ে আমি কি করবো ভাই? ওদের দোষের আমি আসলে আমি হতাশ। শুধু আমি না, যারা জুলাইতে আন্দোলন করেছিল, যেসব শিক্ষার্থীর বাবা মায়েরা, সাধারণ মানুষরা, এখন কথা হচ্ছে তারা কি কোনো এনসিপির হয়ে কি আন্দোলনটা করেছিল? এনসিপির হয়ে কিন্তু আন্দোলন করেনি। তারা ওই টাইমটাতে ভেবেছিল যে আমরা যদি আজকে আন্দোলন করি, আমরা যদি এই সরকার রেখে অন্য নতুন সরকার আনি, তাহলে আমাদের জন্য ভালো হবে। এই জন্য ওরা আন্দোলনে জড়িয়েছিল। কিন্তু এই যে মাইলস্টোনের যে ঘটনাটা, এইখানে কি সার্জিস, হাসনাত বা অন্যান্য সমন্বয়করা, আমরা সাধারণ পাবলিকরা নিজের রক্ত দিতে ছুটে গেছি, নিজের টাকা খরচ করে খাবার নিয়ে দৌড় দিয়েছি, কিন্তু সার্জাস, হাসনাত, এই যে আসিফ নাহিদ, ওরা কোথায় ব্যস্ত ছিল একটু বলেন তো? ওই টাইমটাতে ওরা কোথায় ছিল? ওরা কেন যেদিন ঘটনা ঘটলো ওই দিন স্পটে কেন যায়নি? কারণ ওখানে তো আম জনতা, সাধারণ মানুষরা সবাই গিয়েছিল, যে যার জায়গা থেকে সাহায্য করেছিল। ওরা কেন যায়নি? ওরা কোথায় গিয়েছিল? আমি এটা জানতে চাচ্ছি যে এতই যদি দেশের প্রতি ভালোবাসা থাকে, দেশের মানুষের প্রতি ভালোবাসা থাকে, তাহলে মাইলস্টোনকে বাদ দিয়ে তো তোমরা গণ অভ্যুত্থান ঘটাওনি। মাইলস্টোনের স্টুডেন্টরাও তোমাদের সাথে ছিল, তাহলে তাদের বিপদের সময় তোমরা কোথায় ছিলে? আর আরেকটা কথা, সমন্বয়কদের কোনো ভুল ধরলে, সমন্বয়কদের ব্যাপারে কোনো কথা বললে, তাদের এগেনস্টে কোনো কথা গেলে, সেটা লিগের লোক, লিগের দালাল, ভারতের দালাল, এইটার কোনো যুক্তি
আছে। এখন আমি বলবো যে হ্যাঁ, আওয়ামী লীগের আমলে অনেক ভুল করেছে, এই জন্য কি আমি বিএনপির লোক হয়ে গেছি? এখন আমি বলবো যে হ্যাঁ, বিএনপির কিছু পাতি নেতা আছে যারা ঠিকঠাকভাবে কাজ আদৌ করতে পারবে কিনা বা পারছে কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে, এই জন্য কি আমি জামাতের লোক হয়ে গেছি? এখন আমি বলবো এই যে জামাতের লোকেরা যারা বাংলাদেশের এই যে গার্মেন্টস চলে, গার্মেন্টস থেকে কিন্তু বেশিরভাগ আমাদের কিন্তু আয়টা হয়, সে গার্মেন্টসে কারা কাজ করে? নারী। এখন সেই নারীকেই জামাতরা বলছে যে কাজ করতে দিবে না, নারী থাকবে ঘরে। হ্যাঁ, কিন্তু কয়জন নারী দায়িত্ব তার পরিবারের, তার পুরুষ থাকে, কয়জন নারী দায়িত্ব? তো এখন কথা হচ্ছে যে আমি কোনো নারীবাদী না, আমি কোনো দলের লোক না, আমি কোনো লীগের লোক না, আমি কোনো পরদেশের লোক না, আমি কোনো দল, কোনো পরদেশ এসবের দালাল নই। আমি বাংলাদেশের দালাল, আমি বাংলাদেশের দালাল, আমি বাংলাদেশের দালাল। বাংলাদেশের যেখানে যেখানে অন্যায় হবে, যেখানে যেখানে আমি অরাজকতা দেখব, আমি সেখানে সেখানে প্রশ্ন তুলব। আমি আমার এই বাংলাদেশের ভাই বোনদেরকে বলবো যে শুধুমাত্র সমন্বয়কদের ভুল ধরলেই জুলাইয়ে যারা নিরীহ মানুষ মারা গেছে তাদের বিরুদ্ধে আমি কথা বলছি, ব্যাপারটা কিন্তু এমন নয়। যারা জুলাইয়ে মারা গেছে, যারা জুলাইয়ে নিজের জীবন বিলিয়ে দিয়েছে বা যে কোনোভাবেই তাদেরকে হত্যা করা হয়েছে, এটা কিন্তু মর্মান্তিক, এটা কিন্তু দুঃখজনক। তো এর ব্যাপারে আমি এতটুকুই বলবো যে নিজেদের আবেগ না দেখিয়ে, বাংলাদেশটা আমার, আপনার, আমাদের সবার। বাংলাদেশ হাসনাত, সার্জিস বা অন্য কোনো দলের বাবার না, তাদের নিজেদেরও না। আমরা সাধারণ জনতা যারা আছি অবশ্যই নিজের দেশকে ভালোবাসতে হবে, নিজের দেশের জন্য কাজ করতে হবে। গোপালগঞ্জে হাসান, সার্জিস, গোপালীদের আমি যেটা ভিডিওতে দেখেছি, তাদের হয়তো জীবন রক্ষার জন্য, নিজের নিরাপত্তার জন্য সেনাবাহিনীর ট্যাঙ্কে করে তাদেরকে চলে আসতে তারা বাধ্য হয়েছে। এটা আর কি কারণ? কারণ তারা ভালো করেই জানে তারা অন্যায় করেছে, যেহেতু তারা অন্যায় করেছে তাদের জীবনের রিস্ক আছে, তো তাদের নিরাপত্তা তো তাদেরকে নিজেদেরকেই দিতে হবে। এখন আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমি কোনো অন্যায় কথা বলছি না, আমি এই স্বচক্ষে যা দেখছি ডেফিনেটলি আমি সেটাই বলছি। তো আমি তো কোনো প্রোটোকল ইউজ করছি না। হাসনাত, সার্জিসের কেন প্রোটোকল ইউজ করা লাগবে? তারাও তো স্টুডেন্ট, তাদের এত এত প্রোটোকল নিয়ে কেন চলতে হবে? আপনারা স্টুডেন্ট, যদিও আমার বক্তব্যে আপনারা অলিখিত উপদেষ্টা, সেই কারণে কি আপনারা এত এত প্রোটোকল নিয়ে চলছেন? কেন আপনাদের কি সাহস নেই প্রোটোকলবিহীন চলাফেরা করার জন্য? আগে নির্বাচন দেন, আগে নির্বাচনে জনগণের ভোটে বাংলাদেশে আসেন, ঠিক আছে? তারপর যদি আপনারা প্রোটোকল নিয়ে চলেন, আমি তখন যে বলবো যে না, এটা ভ্যালিড। নির্বাচন ছাড়া আসন দখল করে রেখেছেন, দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করেছেন, সেখানে আপনারা কিভাবে প্রোটোকল নিয়ে চলছেন? এত কিসের ভয়? যদি আপনারাই বলেন যে সারা বাংলাদেশের মানুষ আপনাদেরকে চায়, তাহলে সারা বাংলাদেশের মানুষই যখন আপনাদের পক্ষে, তাহলে এত প্রোটোকল নিয়ে আপনাদের চলা লাগবে কেন? আর সংস্কার সংস্কার সংস্কার, আপনারা সংস্কারবাদী, আপনারা সংস্কারবাদী, তাহলে সংস্কার ছাড়া আপনারা কোথায় আছেন বা কি করছেন? আপনারা কোন কোন খাতে আপনাদের সময় নষ্ট করছেন? বাংলাদেশ এখন অর্ধেক কিন্তু সামরিক বাহিনীর হাতে, আর অর্ধেক হচ্ছে ইউনুস গংয়ের হাতে। তো এখন কথা হচ্ছে, এক বছর কি লাগে যে সামরিক বাহিনীর এত পুরানো প্লেন, যুদ্ধ বিমান ঢাকার মতো জনবহুল একটা ছোট্ট শহরের স্কুলের ওপর দিয়ে চলছে, সেটার ব্যাপারে নিখুঁতভাবে যাচাই বাছাই করার জন্য? যদি আসলেই আপনারা সংস্কারবাদী হয়ে থাকেন, তাহলে এটা এই জিনিসটা, যেহেতু এটা বাংলাদেশটা এখন বর্তমানে চলছেই সামরিক বাহিনী দ্বারা, ইউনুস গং দ্বারা, তাহলে আপনাদেরকে এই যুদ্ধ বিমানটাকে আদৌ ঠিক না ব্যাঠিক, এটার মধ্যে ভুল আছে কি নেই, এটাকে আপনাদের দেখার কি কর্তব্য ছিল না? আপনাদেরকে এটা দায়িত্বের মধ্যে পড়েনি? নাকি শুধুমাত্র ধানমন্ডি ৩২, গোপালী নিধন, লীগ ধরন,
একটা একটা লিক ধরে ধরে জেলে ভর। আমি তো শুধু এইসব স্লোগানই শুনেছি। আর হ্যাঁ, সংস্কারের মেলায় বিএনপিকে ভরিয়ে দিবেন। ভাই, আপনারাই যেহেতু বলছেন যে আপনারা দেশের জনগণের স্বার্থে আসছেন, সংস্কারের বেলায় বিএনপিকে কেন ডাকতে হবে? আপনারা নিজেরা কেন আগাচ্ছেন না? শুধু কি আপনারা হুকুম চালাবেন আর বিএনপি চলে আসবে যে আপনাদের ইয়ার করতে, মাথার মধ্যে তুলে তুলে নাচার জন্য, যে হ্যাঁ আমাদের সমন্বয়করা বলেছে আমরা এই অনুযায়ী কাজ করি?